হোপ পলিটেকনিক ইনস্টিটিউট গলাবাড়ি খুলনা থেকে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে আমি মেকানিক্যাল টেকনোলজির চতুর্থ পর্বের বিষয় ইলেকট্রিক্যাল সার্কিটস অ্যান্ড মেশিন বিষয় কোড 66-743 এর সপ্তম অধ্যায় 3 ফেজ ডেল্টা সংযোগ সিস্টেমের বৈশিষ্ট্য থেকে 3 ফেজ ডেল্টা সংযোগ সিস্টেমের সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করব। ডেল্টা সংযুক্ত সিস্টেমের সাথে স্টার সংযুক্ত সিস্টেমের সুবিধা তুলনা আর স্টার ও ডেল্টা সংযুক্ত সার্কিটের পার্থক্য দেখাবো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাই আজকের গত ক্লাসে আমরা জেনে আসি স্টার সংযোগ, আজকে আমরা জানবো ডেল্টা সংযোগ। তাহলে আমরা প্রথমেই আসি যে ডেল্টা সংযোগটা কি জিনিস, তাই তো? আমরা যদি এটা দেখি যে 3 ফেজ ডেল্টা সংযোগ সিস্টেমের সার্কিট ডায়াগ্রাম, তাই তো? তাহলে দেখো এখানে যদি আমরা লিখি যে 3 ফেজ ডেল্টা সংযোগ সিস্টেমের সার্কিট ডায়াগ্রাম। দেখো আমরা সার্কিট ডেল্টা সংযোগ বলতে জানি কি যে 3 ফেজ পদ্ধতি 3 ফেজ অল্টারনেটরের 3টি কয়েল এমন ভাবে সংযুক্ত থাকে যে প্রথম কয়েলের বা একটি কয়েলের প্রথম প্রান্ত এবং অন্য একটি কয়েলের দ্বিতীয় প্রান্তের সাথে ক্রমান্বয়ে সংযুক্ত থেকে একটি বদ্ধ লুপ তৈরি করে, তখন থেকে বলা হয় কি ডেল্টা সংযোগ। আর জানি কি যে গিরি কক্ষক ডেল্টার মতো বিধায় এর নামকরণ করা হয়েছে। এখন যদি আমরা চিন্তা করি যে এই হলো একটা কয়েল, তাই তো? আচ্ছা দেখো এই হলো একটা কয়েল আর এই হলো, তার মানে আমাদের কয়টা কয়েল পাইছে? 3টি কয়েল, তাই তো? এ প্রাইম, বি প্রাইম, সি এইগুলো কি ডেল্টা সংযোগ না? দেখো এখানে ডেল্টা সংযোগের যে সংজ্ঞাটা তার সাথে কিন্তু এটা মিলে যাচ্ছে। সেটা কেবল যে যখন 3 ফেজ পদ্ধতি 3 ফেজ অল্টারনেটরের 3টি কয়েল এমন ভাবে সংযুক্ত থাকে যে একটি কয়েলের প্রথম প্রান্ত অন্য একটি কয়েলের দ্বিতীয় প্রান্ত কি করতেছে ক্রমান্বয়ে সংযুক্ত থেকে একটি বদ্ধ লুপ তৈরি করে, তখন তাকে বলা হয় কি ডেল্টা সংযোগ। আর ডেল্টা সংযোগের অপর নাম মেশ সংযোগ। তাহলে এখন দেখো আমরা বলছি 3 ফেজ ডেল্টা সংযোগ সিস্টেমের সার্কিট ডায়াগ্রাম। তাহলে এখন আমরা সার্কিট ডায়াগ্রামটা অঙ্কন করে ফেলি। এই হলো সার্কিট ডায়াগ্রাম। যখন করব তখন কিন্তু বাইরে থেকে 3টে লাইন বের হবে, তাই সেটাই আমরা নির্ণয় করব। তাহলে এখন আমরা এটাকে ধরতে পারি L1 L2 আর L3। তাহলে আমরা যদি সার্কিটটিকে দেখতে পারি সার্কিটে কি A B C এ যদি ধরি আমরা যে 3টি কয়েলের প্রথম প্রান্ত আর A প্রাইম B প্রাইম C প্রাইম কয়েল 3টির দ্বিতীয় প্রান্ত, তার মানে এটা ক্রমান্বয়ে বদ্ধ লুপ তৈরি করছে। আর এর থেকে আমরা কি পাইছি L1 L2 L3 তিনটি লাইন পাইছি, তাই তো? তো দেখো এখানে যখন আমরা 3টি লাইন পাবো তখন আমরা জানি কি যে ডেল্টা সংযোগে দুটি লাইনের মধ্যে শুধুমাত্র একটি কয়েল বা একটি ফেজ সংযুক্ত থাকে। তার মানে কি ডেল্টা সংযোগে দুটি লাইনের মধ্যে যে কোনো একটি কয়েল বা একটি ফেজ সংযুক্ত থাকে। তাহলে আমরা জানি সুষম ডেল্টা সংযোগে লাইন ভোল্টেজ সমান ফেজ ভোল্টেজ। তাহলে ফেজ সিকোয়েন্স যদি ABC হয় তাহলে এর ভোল্টেজগুলো কি হবে? দেখো আমরা যদি চিন্তা করি লাইনের মধ্যে, তাহলে এই লাইন কিন্তু হবে কি একটি কয়েলের মধ্যে, তখন আমরা জানি কি VAB, তাই তো? আর এখানে জানি কি VCA আর এই টোটাল মিলে হচ্ছে কি VBC। দেখো তো বোঝা গেছে? তাহলে দেখো আমরা জানি, আমরা বলছি কি যে ডেল্টা সংযোগে যে কোনো দুটি লাইনের মধ্যে শুধুমাত্র একটি কয়েল বা একটি ফেজ সংযুক্ত থাকে। আমরা জানি কি যে সুষম ডেল্টা সংযোগে লাইন ভোল্টেজ সমান ফেজ ভোল্টেজ, VL সমান সমান VP। এটা কিন্তু সুষম ডেল্টা সংযোগে। আর আমরা জানি কি ফেজ সিকোয়েন্স যদি
এই যদি ফেজ সিকোয়েন্স এ বি সি হয় তাহলে আমরা লিখতে পারি কি দেখো বি এ বি ইকুয়াল বি বি সি ইকুয়াল বি সি এ। তাহলে কি আমরা পাইছি যে আমাদের বলছে যে ডেল্টা সংযোগে ফেজ ভোল্টেজ সমান লাইন ভোল্টেজ। এইটাই ছিল কিন্তু আমাদের কি। এখন আমরা জানবো যে ডেল্টা সংযোগের লুপ বা মেশ সংযোগের ভোল্টেজ ভেক্টর যোগফল 0, ভোল্টেজের ভেক্টর যোগফল 0। তাহলে এই হলো আমাদের কিন্তু সার্কিট ডায়াগ্রাম। তাহলে সার্কিট ডায়াগ্রাম থেকে আমরা এখন নির্ণয় করি যে ডেল্টা সংযোগের মেশ বা লুপ ভোল্টেজের ভেক্টর যোগফল 0। তাহলে দেখো এখন যদি আমরা 0 করি তাহলে এই হলো আমাদের ডেল্টা সংযোগের চিত্র। এখন আমরা চলে যাই ভেক্টর যোগফল 0 নির্ণয় করা। দেখো আমরা কি জানি যে VL হলো কি লাইন ভোল্টেজ, তাই না? VL লাইন ভোল্টেজ, আর VP কি ফেজ ভোল্টেজ। তাই তো? তাহলে দেখো এখন আমরা বলতে পারি যে লাইন ভোল্টেজ গুলো যদি নিম্নলিখিত ভাবে লিখি, যেমন ধরো আমাদের এখানে লাইন ভোল্টেজ বলতে জানি কি VAB, তাই না? এখন যদি আমরা পলিফেজের ভোল্টেজ ডায়াগ্রাম দেখি তাহলে দেখো ভেক্টর যোগফল যদি দেখি তাহলে আমাদের ছিল কি VAB, VBC আর VCA। আমাদের ব্যবধান ছিল কত? 120 ডিগ্রি, 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তোমাদের কিন্তু এই জিনিসটা মনে আছে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিদায় কিন্তু কি হচ্ছে। তাহলে দেখো আমরা জানি কি VP অ্যাঙ্গেল কত হবে? 0, যেহেতু প্রথমে আমরা এখানে লিখি 0। তাহলে দেখো VP 0। এখন যদি এই ক্যালকুলেশন করি তাহলে আমাদের দাঁড়ায় কি যে দেখো ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে 0 অ্যাঙ্গেল আছে, তাই না? তাহলে 0 যখন অ্যাঙ্গেল থাকবে তখন কিন্তু আমরা কি লিখতে পারি যে VP 1 j of 0, যখন আমরা রেক্টেঙ্গুলার ফর্মে করতেছি। দেখো তোমাদের কিন্তু এটা মনে আছে যে 1 অ্যাঙ্গেল দিয়ে 0 দাও, দেখো এখানে কি আসে 1, আর যদি রেক্টেঙ্গুলার ফর্মে থাকে তাহলে দেখো আসে কি 0। দেখো এটা পোলার ফর্মে দিলে কিন্তু আমরা পাচ্ছি যে 1 j of 0। এখন যদি আমরা দেখি BBC, তাহলে এখন যদি আমরা BBC করি তাহলে দেখো এর ব্যবধান কত যে VP মাইনাস 120 ডিগ্রি। মনে আছে আমরা কিন্তু পলিফেজে যখনই করে আইছি তখন কিন্তু আমরা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে তাহলে কি, তাহলে এখন দেখো 1 অ্যাঙ্গেল যদি মাইনাস 120 করো তাহলে তোমাদের কত আসে? মাইনাস কিন্তু আসতেছে 0.5, তাই তো? এর শিফট দিয়ে প্লাস অ্যাঙ্গেল যদি আসতেছে কত দেখো তো তোমরা, তোমাদের আসে কিনা? তাহলে মাইনাস আছে কত? 0.866। তার অ্যাঙ্গেল কত হবে আমাদের? j of 0.866। দেখো তোমরা কিন্তু ক্যালকুলেশন আগেই পারো, তাই আমি আর কি করলাম না। তো দেখো এখন আমরা করব কি BCA। BCA যদি চিন্তা করি তাহলে এইখান থেকে যদি BAB দিকে যায় তাহলে কি 120 120 মানে কত আসে? 240। তো BP মাইনাস 240 এরই করো যে 1 কমপ্লেক্স মধ্যে দিয়ে কিন্তু অবশ্যই করবা 1 অ্যাঙ্গেল মাইনাস 240 ইকুয়াল, এখানেও কিন্তু আমাদের কত আসতেছে 0.5 শিফট দিয়ে ইকুয়াল, তার মানে কত হইছে প্লাস j of 0.866। তাহলে দেখো আমাদের DAB এর মান পাইছি কত, BC এর মান পাইছি কত, আর BC এর মান পাইছি কত। এখন আমরা এর যদি যোগফল করি তাহলে আমরা কি পাই তাই দেখি যে একটু আমরা মুছে ফেলতেছি। তাহলে এখন দেখো আমরা লিখি BAB প্লাস BBC BBC প্লাস BCA।
আমাদের বিএবি, বিবিসি আর বিসি এর মান। এখন আমরা এ যদি কি ভিপি বা ফেজ বলতে যদি আমরা কমন নেই তাহলে আমাদের কি দাঁড়ায় ভিপি। দেখো প্রত্যেকটার সাথে কিন্তু আমার ভিপি আছে, তাহলে ভিপি যদি কমন নেই তাহলে দাঁড়ায় 1 প্লাস j অফ 0 মাইনাস 0.5 মাইনাস j অফ 0.866 মাইনাস 0.5 প্লাস j অফ 0.866, তাই তো? তাহলে এখন যদি আমি ভিপি যদি করি তাহলে এখন তোমরা ক্যালকুলেশন করো, দেখো কি আসে 1 মাইনাস 0.5 মাইনাস 0.5, তাহলে কি 1 মাইনাস 0.5 মাইনাস 0.5 এ কত আসছে 0, তাই না? 0। অতএব j অফ 0 যদি চিন্তা করো তাহলে দেখো এটা কিন্তু 0 আসছে, অতএব দেখো এটা তো 0, আর এখানে প্লাসে মাইনাসে কাটাকাটি গেলে কি হয় 0, তাহলে j অফ 0। অতএব আমরা লিখতে পারি কি যে বিপি এর সাথে যদি 0 গুণ করি, দেখো বিপি এর সাথে তাহলে এখানে আসছে কি মান আসছে আমার 0, বিপি এর সাথে যদি 0 গুণ করি তাহলে কিন্তু আমাদের কি হয় 0। অতএব আমরা কি বলতে পারি যে ডেল্টা সংযোগের মেশ বা লুপ বলতেছে ভেক্টর যোগফল 0। অতএব আমরা লিখতে পারি ডেল্টা সংযোগে মেশ বা লুপ ভোল্টেজের ভেক্টর যোগফল 0। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু এই যদি বলে যে তিন ফেজ ডেল্টা সংযোগ সিস্টেমের সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করে এর ভেক্টর যোগফল 0 নির্ণয় করো, তাহলে কিন্তু এই ডেল্টা সংযোগের সংখ্যা দেবা আর এই চিত্রটা এঁকে এই পর্যন্ত করে দিলে কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। এখন আমরা চলে যাব ডেল্টা সংযুক্ত সিস্টেমের সাথে স্টার সংযুক্ত সিস্টেমের সুবিধার যে তুলনা। তাহলে এখন আমরা এটা মুছে দেই, তোমরা অবশ্যই খাতায় তুলে ফেলবা। দেখো এখন আমরা জানবো ডেল্টা সংযুক্ত সিস্টেমের সাথে স্টার সংযুক্ত সিস্টেমের সুবিধা। স্টার সংযুক্ত সিস্টেমের সুবিধা। দেখো আমরা জানি কি বলছে ডেল্টা সংযুক্ত সিস্টেমের সাথে স্টার সংযুক্ত সিস্টেমের সুবিধা তুলনা। তো দেখো এখন আমরা জানি যে স্টার সংযোগে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের কি হয় √3 গুণ, তাই না? স্টার সংযোগে যদি লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের √3 গুণ হয় তাহলে আমরা কি জানি VL √3 VP। এটা কিন্তু আমরা কিসে বলতো স্টার সংযোগের ক্ষেত্রে প্রমাণ করে আসছি। তাহলে আমরা জানি কি স্টার সংযোগে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের √3 গুণ, অর্থাৎ কি লিখতে পারি VL √3 VP, তাই তো? এখন বলছে যে স্টার সংযুক্ত অল্টারনেটরের ক্ষেত্রে একই লাইন ভোল্টেজের পাওয়ারের জন্য প্রতি ফেজ বা কয়েলের প্যাচ সংখ্যা কিন্তু কম বলতে কত জানি আমরা 57.7% হলেই চলে। কিন্তু ডেল্টা সংযোগের ক্ষেত্রে আমরা কি জানি যে ডেল্টা এটা কিন্তু স্টার সংযোগের ক্ষেত্রে সংযোগে ডেল্টা সংযোগে জানি কি যে VL VP। এটা কিন্তু কি সংযোগ বলতো ডেল্টা সংযোগ। তা বলছে কি যে স্টার সংযোগ আর ডেল্টা সংযোগে যে সুবিধার যে তুলনা সেটা আমাদের করতে হবে। তাহলে স্টার সংযোগে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের √3 গুণ, অর্থাৎ VL √3 VP। আর বলছে কি যে ডেল্টা সংযোগের ক্ষেত্রে কি জানি লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ কি সমান।
তো লাইন ভোল্টেজ যদি ফেজ ভোল্টেজ সমান হয় তাহলে কি হবে যে একই লাইন ভোল্টেজ পাওয়ার জন্য প্রতি ফেজের যে পেয়ার সংখ্যা স্টার সংযোগের তুলনায় কি হবে 73.3% বেশি হবে, 73.3% বেশি। অতএব স্টার সংযুক্ত অল্টারনেটরে কি হবে তামার পরিমাণ কম লাগবে, বিদায় কি খরচও কম। এখন দেখো এটা যদি গেছে 1 তাহলে স্টার সংযোগের ক্ষেত্রে গেছে, ডেল্টা সংযোগের ক্ষেত্রে গেছে। এখন আমাদের আসবে 2। একই লাইন ভোল্টেজ পাওয়ার সিস্টেমের যে কোনো একটি লাইন একই লাইন ভোল্টেজের জন্য যেহেতু স্টার সংযুক্ত অল্টারনেটর বা লোডে ডেল্টা সংযুক্ত অল্টারনেটরের ভোল্টেজের কি হবে 57.7% বেড়ে গেলে এর ইনসুলেশনও কম করবে বা ইনসুলেশনও কম লাগবে। এখন এটা 2 গেল, এখন আসলে 3। দেখো 3 এ আছে কি যে 3 ফেজ 4 তার স্টার সংযুক্ত পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে আমরা করতেছি কি যে 3 ফেজ 4 তার স্টার সংযুক্ত পাওয়ার সিস্টেমের একটি লাইন ও নিউট্রালের মধ্যে সিঙ্গেল ফেজ লোড ও পরিচালনা করা যায়, আর 3 ফেজ লাইনের মধ্যে 3 ফেজ লোড পরিচালনা করা যায়। ফলে স্টার সংযোগের পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেমের জন্য বাসাবাড়ি কলকারখানার জন্য সহজ বা ব্যবহার করা হয়। তারপর দেখো আমরা জানি যে 3 ফেজ 4 তারের ক্ষেত্রে আমরা কি জানি যে 3 ফেজ স্টার সংযুক্ত অল্টারনেটরে নিউট্রাল পয়েন্ট থাকে, বিদায় কি নিউট্রাল আর্থিং গ্রাউন্ড করা যায়, ফলে ক্ষতির সম্ভাবনা কম থাকে। কিন্তু ডেল্টাতে কিন্তু আর্থিং করা যায় না বা নিউট্রাল পয়েন্টে স্টার্টিং করা যায় না, তার কিন্তু কি ডেল্টাতে নিউট্রাল পয়েন্ট সংযুক্ত করা যাবে না, বিদায় আর্থিং পয়েন্টও লাগানো সম্ভব না। এই ছিল কিন্তু আমাদের ডেল্টা সংযুক্ত সিস্টেমের সাথে স্টার সংযুক্ত সিস্টেমের সুবিধা। আমি লিখলাম না, তোমরা বাসায় বই দেখে পড়বা, তাহলে বুঝতে পারবা যে কথার সাথে কিন্তু এগুলো আছে। তাহলে এখন আমরা চলে যাব স্টার এবং ডেল্টা সংযুক্ত সার্কিটের পার্থক্য। স্টার ও ডেল্টা সংযুক্ত সার্কিটের পার্থক্য। স্টার সংযুক্ত সার্কিট আর ডেল্টা সংযুক্ত সার্কিটে আমরা কি নির্ণয় করব পার্থক্য। এখানে কিন্তু তুলনামূলক কিন্তু আমাদের জানতে হবে। তো দেখো স্টার সংযুক্ত সার্কিটে আমরা জানি কি নিউট্রাল পয়েন্ট থাকে, তাই না? কিন্তু ডেল্টা সংযোগে কিন্তু কোনো নিউট্রাল পয়েন্ট থাকে না। তাহলে যে স্টার সংযোগে যদি নিউট্রাল পয়েন্ট থাকে তাহলে কি প্রয়োজনে নিউট্রাল তার ব্যবহার করা হয়। স্টার সংযুক্ত সার্কিটে কি হবে নিউট্রাল পয়েন্ট বিদ্যমান, এবং প্রয়োজন বোধেও নিউট্রাল তার ব্যবহার করা হয়। নিউট্রাল পয়েন্ট বিদ্যমান এবং প্রয়োজন বোধে নিউট্রাল তার ব্যবহার করা হয়। কিন্তু ডেল্টা সংযুক্তে আমরা কি জানি যে ডেল্টা সংযুক্ত সার্কিটে কোনো নিউট্রাল পয়েন্ট থাকে না, তাই তো? নিউট্রাল পয়েন্ট বা নিউট্রাল তার পাওয়া যায় না বা থাকে না। ডেল্টা সংযুক্ত সার্কিটে কোনো নিউট্রাল পয়েন্ট থাকে না।
সার্কিটে নিউট্রাল পয়েন্ট থাকে বিধায় প্রয়োজনে নিউট্রাল গান ব্যবহার করা যায়, কিন্তু ডেল্টা সংযুক্ত সার্কিটে কোনো নিউট্রাল পয়েন্ট থাকে না, তাই এটা অসম্ভব। এখন দেখো আমরা জানি কি যে স্টার সংযোগে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের √3 গুণ। স্টার সংযোগে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের যে √3 গুণ, অর্থাৎ আমরা কি জানি VL সমান সমান √3 VP, তাই তো। আর দেখো যে ডেল্টা সংযোগের ক্ষেত্রে কি হয়, ডেল্টা সংযোগে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ সমান, অতএব আমরা কি লিখতে পারি VL সমান সমান VP। যে তোমরা লিখে দিবা ডেল্টা সংযোগে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ সমান, তাহলে কি VL সমান সমান VP। আর স্টার সংযোগের ক্ষেত্রে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট কি হবে সমান, তাই না? মনে আছে স্টার সংযোগে লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট কিন্তু কি সমান, IL সমান সমান IP। আমরা যখন স্টার সংযোগের ক্ষেত্রে প্রমাণ করে আইছি তখন কিন্তু আমরা এই প্রমাণটাও জেনে আসছি। তাহলে আমরা জানি কি স্টার সংযোগের ক্ষেত্রে লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট সমান, অর্থাৎ IL সমান সমান IP। আর ডেল্টা সংযোগের ক্ষেত্রে জানি কি এই প্রমাণটা আমাদের করা হয়নি, এই প্রমাণটা আমরা এর পরের ক্লাসে করব, যে ডেল্টা সংযোগে লাইন কারেন্ট ফেজ কারেন্টের √3 গুণ, তার মানে কি এর বিপরীত, অর্থাৎ আমরা লিখতে পারি কি IL সমান সমান √3 IP। যে স্টার সংযোগে জানি লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট সমান, কিন্তু ডেল্টা সংযোগে লাইন কারেন্ট ফেজ কারেন্টের √3 গুণ। আর আমরা জানি কি যে স্টার সংযুক্ত অল্টারনেটরের কয়েল চিকন তারের হয়, স্টার সংযুক্ত অল্টারনেটরের কয়েল চিকন তারের হয়, কিন্তু ডেল্টায় কারেন্ট বেশি বিধায় অল্টারনেটরের কয়েল মোটা হতে হয়। স্টারে চিকন আর ডেল্টায় কারেন্ট বেশি পায় বিধায় এখানে কিন্তু কি হবে, এর যে কয়েলটা আছে সেটা কিন্তু একটু মোটা হবে। আর স্টার সংযোগে সিঙ্গেল ফেজ লোডের পাশাপাশি কিন্তু 3 ফেজ লোডও পরিচালনা করা যায়, কিন্তু ডেল্টা সংযোগে 3 ফেজ লোডই পরিচালনা করা, 3টি লাইন দ্বারা 3 ফেজ লোডই পরিচালনা করা যায়। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কিন্তু আমরা আজকে যা যা শিখলাম তাই কিন্তু তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা। আর আমরা আগামী ক্লাসে এই যে প্রমাণ আর ম্যাথ আছে আমরা সেইগুলো করার চেষ্টা করব। তার আগে তোমাদের কিছু কি জানতে হবে, তাই এই জিনিসগুলো আমরা জেনে নিলাম। তা তোমরা একটু বাসায় বসে, এখন তো বাসায় থাকো, সেভাবে তো বাইরে কোথাও যায় না, এখন বাসায় বসে একটু পড়াশোনা করো। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদের জানাও, আমরা চেষ্টা করব তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করার জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানেই আসো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পরিবারের সবাইকে নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো আজকের ক্লাস এখানেই সমাপ্ত। ধন্যবাদ।